বন্ধ থাকার কারণে বরং বিপুল পরিমাণ ছেলে মেয়ে তার অভিভাবকদেরকে আরো বেশি পরিমাণে সম্মত করাতে পারে যে আমরা মেলা যাবো। নিষিদ্ধ করার কোনো অথরিটি বাংলা একাডেমি নেই। এটা একটা খুবই রাষ্ট্রীয় এবং আইনি কাঠামোর ব্যাপার। রমজান মাস আসবে ফেব্রুয়ারি মাসে কয়েক বছর পর, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের তার সঙ্গে অভ্যস্ত হতে হবে। আমরা খুবই আশাবাদী যে রোজার দিনে মেলা জমে উঠতে পারে। আমরা খুবই আশাবাদী যে স্কুল বন্ধ থাকার কারণে বরং বিপুল পরিমাণ ছেলে মেয়ে তার অভিভাবকদেরকে আরো বেশি পরিমাণে সম্মত করাতে পারে যে আমরা মেলা যাবো। আমরা খুবই আশাবাদী যে বিপুল পরিমাণ তরুণ তরুণী এবং মানুষ, দর্শক এবং পাঠক তারা ভাববে যে তারা আজকে দল বেঁধে বন্ধুদের সঙ্গে একসঙ্গে মেলায় ঘুরবে এবং এখানে ইফতার করবে। অনেকগুলো ব্যাপার আছে যেটাতে হতে পারে, আমরা জানি না। আমরা কেন ভাবছি যে রোজার দিনে লোকে বেরোয় না, তো সেই আমাদের অভিজ্ঞতা সেরকম নয়। বাংলাদেশের রোজার তো একটা ফেস্টিভ দিকও আছে এবং মানুষটা এই ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত। ফলে আমরা কেন ধরে নিচ্ছি যে রোজার দিনে লোকে বেরোবে না? আমরা দেখা যাক, আমাদের তো আগামী কয়েক বছর রোজার মধ্যে মেলা করতে হবে এবং আমরা আশা করি যে মানুষ এই বিষয়ে অভ্যস্ত হবে। কিন্তু যেই বিষয়টা এড়ানোর কোনো উপায় নাই, সেই বিষয় নিয়ে আসলে আমাদের প্রাথমিকভাবে আলাপ না করাই হয়। কারণ ফেব্রুয়ারি মাসে মেলা হবে এবং ফেব্রুয়ারি মাসে রোজা হবে, আমাদেরকে এইভাবেই এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। আপনারা যারা খোঁজ খবর রেখেছেন তারা জানেন যে এই পুরো ব্যাপারটি আসলে ইভেন্ট কোম্পানির সঙ্গে একটা ভুল বুঝাবুঝি, অথবা ইভেন্ট কোম্পানি আমাদের নির্দেশনা না মেনে বুক করে কাজটা করার ফলে হয়েছে। আমরা সাংবাদিকদের ব্যবহার জানিয়েছি, তখন আমরা এটা বন্ধ করে দিয়ে আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে একটা ব্যবস্থা করেছিলাম, সেটা নিশ্চয় আপনাদের মনে আছে। ওই ব্যবস্থাপনা আমরা এবছর অব্যাহত রাখবো। পরিষ্কার কথা এটা আপনাদেরকে বলা দরকার, কারণ গত বছর আমরা এটা অনেকবার এই প্রশ্ন ফেস করেছি, বছর আগামী করতে থাকবো। কিন্তু একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, সেটা হলো নিষিদ্ধ করার কোনো অথরিটি বাংলা একাডেমি নেই। এটা একটা খুবই রাষ্ট্রীয় এবং আইনি কাঠামোর ব্যাপার। রাষ্ট্র যদি কোনো বই নিষিদ্ধ করে তাহলে সেটার দায় দায়িত্ব আবার চলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। এটা আসলে বাংলা একাডেমির ব্যাপারই না। আর অনেকেই মনে করে যে বাংলা একাডেমি বই মেলায় ওই বই নিষিদ্ধ করেছে, ব্যাপারটা এরকম নয়। বাংলা একাডেমিটা করেও না, করতে পারেও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত বছর ধুলাবাড়ির ক্ষেত্রে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনার সঙ্গে একমত হচ্ছি না, কিন্তু আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই অভিজ্ঞতা বলেছেন, আমরা আবার আরো বেশি সতর্ক হবো। আমরা খুবই সতর্ক ছিলাম। প্রথম ৩-৪ দিনের পরে আমরা পুরোপুরি ব্যাপারটার মধ্যে কন্ট্রোল নিয়েছি এবং শেষ দিন পর্যন্ত আমরা ধুলাবাড়ির ব্যাপারে মানে প্রচুর পানি ছিল, এটা একদম কমপ্লিট আমাদের নিয়ন্ত্রণ ছিল এবং ময়লা আবর্জনা দূর করা। প্রথম ৩-৪ দিন আমরা পারিনি, ওটা কন্ট্রোল তৈরি করতে আমাদের সময় লেগেছে। এই বছর যেহেতু আপনার অভিজ্ঞতা বলছে আরো সাবধানতার প্রয়োজন, আমরা এই বছর আরো সাবধান হবো। গত বছর আমরা ওয়াশরুম ইত্যাদির ব্যাপারে খুবই সতর্ক ছিলাম এবং আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক তৈরি করেছিলাম, ব্যবস্থাপনা করেছিলাম। আমরা এই বছর সেটা অব্যাহত রাখবো এবং আরো